या रब मेरी आँखों में समा जाए मदीना, मद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। रुखसारों से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसारों से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। इदा वुज़िअल मय्यितु फी क़ब्रि जाअल कुरआन इंदा रअसिही, যেই জায়গার মধ্যে একটা মাদ্রাসা স্থাপন হয়, একটা ধর্মীয় সভা স্থাপন হয়, কিয়ামত পর্যন্ত যতদিন এই আম গাছ নামক ধর্মীয় কাজটা চলবে, ততদিন পর্যন্ত যেই ব্যক্তি সর্বপ্রথম এটাকে রোপণ করেছে ওই ব্যক্তির আমল নামায় সর্বপ্রথম এক ভাগ সব পৌঁছে যাবে। এই জন্য রাসূল বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, দুনিয়ার থেকে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, দুনিয়ার থেকে যখন কোনো মানুষ বিদায় নিয়ে চলে যায়, দুনিয়ার সমস্ত আমলের দরজাগুলা বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে তার তাহাজ্জুদের সব তার কবরে যায় না, মৃত্যুর পরে ওই ব্যক্তির জিকিরের সব কবরে যায় না, মৃত্যুর পরে কোরআন তেলাওয়াতের সব তার কবরে যায় না। কিন্তু রাসূল বলেছেন, ইদা বুজিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসিহি, দুনিয়ার মধ্যে কোরআন নামক একটা আম গাছ যদি কেউ লাগা যায়, রাসূল বলেন যতদিন পর্যন্ত এই কোরআন নামক আম গাছ মার্কাজ মাদ্রাসাগুলা থাকবে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, সমস্ত আমলের দরজাগুলা বন্ধ হয়ে গেল। এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত সে কবরের মধ্যে শুয়া শুয়া তার এক ভাগ সব পাইতে থাকবে। সুবহানাল্লাহ, আসতে কর। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু সদগায়ে জারিয়ার কাজ করে যাওয়া, যেই সদগায়ে জারিয়া নামক আম গাছ যদি কেউ রোপণ করে যায়, মাদ্রাসার যদি কেউ ভিত্তি স্থাপন করে যায়, মসজিদের ভিত্তি স্থাপন করে যায়, যেই ব্যক্তি ভিত্তি স্থাপন করে গেল, ধরেন উদাহরণস্বরূপ একটা মাদ্রাসা তৈরি করার পরে 1 বছর পরে মাদ্রাসাটা বন্ধ হয়ে গেল, তারপরেও ফায়দা থেকে খালি নাই। এই মাদ্রাসার মধ্যে 1 বছরের ভিতরে 5 জন 10 জন ছাত্র যদি কোরআনের হাফেজ হয়ে থাকে গো, 5 জন 10 জন বাচ্চা যদি কোরআন শিখে থাকে গো, এই 5 জন 10 জন ছাত্র আবার অন্য জায়গায় গিয়া 10 জন ছাত্রকে হাফেজ আলেম বানাবে, সে আরো 10 জন ছাত্রকে হাফেজ আলেম বানাবে। এইভাবে ছাত্র ছাত্র ছাত্রের ছাত্র কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ 1 বছর একটা মাদ্রাসার ভিত্তি স্থাপন করার কারণে হয়ে যায়। আর এই উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত কোরআনের দ্বারক বাহক জিন্দেগিতে থাকবে, তার 1 ভাগ সব যেই ব্যক্তি মাদ্রাসা স্থাপন করলো তার আমল নামায় চলে যাবে।
তাহলে মাদ্রাসা নামক আম গাছটা থাকা দরকার আছে না নাই? একটু জোরে কোন থাকা দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলা যদি না থাকে, এই মাদ্রাসা নামক সেই ভিত্তি স্থাপন যেইখান থেকে হক্কানি রব্বানি আলেম তৈরি হয়, যেইখান থেকে কোরআনের সঠিক ব্যাখ্যা সঠিক তাফসীর শেখানো হয়, এই মাদ্রাসাগুলা যদি বন্ধ হয়ে যায়, মসজিদ মাদ্রাসা তাসকিয়া ওয়াজ মাহফিল ধর্মীয় সভা এই জিনিসগুলা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষ নাস্তিক মুরতাদ হয়ে মরতে বেশি দিন সময় লাগবে না। এই জন্য মাদ্রাসার ভিতর থেকে তৈরি হবে শামসুল হক ফরিদপুরি তৈরি হবে, মাদ্রাসার ভিতর থেকে জিন্দা শাহজালাল তৈরি হবে। আর যদি মাদ্রাসার ভিতরে কোনো শকুন, কোনো রয়ের সদস্য, কোনো ইসকনের সদস্য, কোনো নাস্তিক মুরতাদ যদি আমাদের কওমি মাদ্রাসাগুলোর দিকে লাল চক্ষু দিয়ে তাকায়, তাহলে পরিষ্কার ঘোষণা হলো তার লাল চক্ষুকে উপড়ে ফেলা হবে, উপড়ে ফেলা হবে। ঠিক কিনা বলে? দাউদকান্দি এলাকা থেকে পরিষ্কার ঘোষণা হলো ওয়াজ মাহফিল জিকির তাজকিয়া মসজিদ মাদ্রাসা এগুলা হচ্ছে উলামায়ে কেরামদের নেতৃত্বে চলবে। জোরে বলেন ঠিক কিনা? আর এই মাদ্রাসা নামক আম গাছ যতদিন পর্যন্ত থাকবে, বাংলাদেশের ভিতরে আর যাই হোক না হোক, উলামায়ে কেরামদের নেতৃত্ব ছাড়া কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো আলু ব্যাপারী আর মরিচ ব্যাপারীকে দিয়া, অর্থাৎ কোন রয়ের সদস্য আর ইসকনের সদস্যকে দিয়া অন্ততপক্ষে বাংলাদেশের টঙ্গীর ইজতেমা চলতে পারে না। অন্ততপক্ষে মসজিদ মাদ্রাসাগুলা এই সমস্ত ব্যক্তিদেরকে দিয়া চলতে পারে না। মসজিদ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে, মাদ্রাসা চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যত ধর্মীয় উৎসব আছে, যত ধর্মীয় কাজ আছে, উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে এসেছে, উলামায়ে কেরাম নেতৃত্ব দিচ্ছে, উলামায়ে কেরাম নেতৃত্ব দিবে। কেউ যদি লাল চক্ষু দিয়ে তাকায়, তার চক্ষুকে উপড়িয়ে ফেলা হবে। ভয় পাইতেছেন নাকি? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে না। তাহলে মাদ্রাসাগুলা থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, থাকা দরকার আছে না নাই? এই মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয় এই কোরআন। মাদ্রাসার ভিতরে কোনো জঙ্গির বই আর জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না। আপনারা সবাই জানেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে যে একটা সরকার ছিল, ফেসিবাদী সরকার কোন আর চট করে ঢুকার করার যাই কোন, এই সরকার কিন্তু কওমি মাদ্রাসাগুলোর দিকে শকুনের দৃষ্টি দিয়ে তাকিয়েছেন যে কওমি মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয়। পরিষ্কার ঘোষণা হলো কওমি মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয় না। জঙ্গি তৈরি হয় যে ভারতের ইসকন নামক যেই সন্ত্রাসী আর উগ্রবাদী যেই সংগঠন, ওই সংগঠন থেকে জঙ্গি তৈরি হয়। চোখে চোখ দিয়ে বলে দিতে পারি, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারি, গত 1 থেকে 2 মাস আগে বাংলাদেশের ভিতরে সমস্ত উলামায়ে কেরাম রাজপথে নেমে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না, কলেজ ইউনিভার্সিটিতে জঙ্গি তৈরি হয় না, জঙ্গি তৈরি হয় দাদা বাবুদের দেশে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখা দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলা যদি না থাকে, মাদ্রাসা নামক আম গাছগুলা যদি না থাকে, তাহলে সকালবেলা এই বাচ্চারা যেই কোরআন পড়ে পড়ে অত্র এলাকার যত কবরস্থানের মধ্যে মুর্দেগারে দিনরা আছে, যারা নাকি এই মাদ্রাসার একটা ইট দিয়ে সহযোগিতা করে গেছেন, বোর্ডিংয়ে 1 বস্তা চাউল দিয়ে সহযোগিতা করেছেন, এমন অনেক লোক আছে যারা এখন দুনিয়াতে নাই, কবরস্থ হয়ে গেছে। আল্লাহর কসম, মাদ্রাসা নামক এই আম গাছ স্থাপন করে যাওয়ার পরে ওই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়া হায় আল্লাহ, যদি এই মাদ্রাসাকে যদি বুকে ধারণ করে লালন করে যদি আরও যদি বিশাল বিশাল দানের ঢোনার যদি আমি হয়ে যাইতাম, আজকে ছেলেকে দিয়ে আসলাম টাকা পয়সা, মেয়েকে দিয়ে আসলাম টাকা পয়সা, এই টাকা পয়সার ধন সম্পদ নিয়ে তারা যেইভাবে কম্পিটিশন আর প্রতিযোগিতায় নেমেছে, ঠিক মতো তো তারা আমার নামে বছর একটা দোয়া পড়ায় না। যদি মাদ্রাসা মসজিদে দিয়ে আসতাম,
তাহলে তো কবরের মধ্যে সে আরো সব পাইতাম। এই কথাগুলা প্রত্যেকটা কবরবাসী কসম আল্লাহর বলতেছে। জোরে বলেন ঠিক নেই? মুসলমান ভাইরা রে আমার, এবার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি দুনিয়াতে এমন কিছু অপকর্ম, এমন কিছু কাজ করার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে এই কথাটা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের দরজার সামনে গিয়ে যখন দাঁড়ায়া যাবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেন জাহান্নামের দরজাগুলা খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم। জাহান্নামের ভিতর থেকে জাহান্নামী পুহুরিরা ডাক দিয়া বলবে, জাহান্নামের দল, কোন কারণে আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলা? কেন কেন তোমরা জাহান্নামের দরজার সামনে দাঁড়াইলা? দুনিয়াতে কি তোমাদের সামনে নবী রাসূলরা যায় নাই? দুনিয়ার মধ্যে কি তোমাদেরকে উলামায়ে কেরাম তোমাদেরকে বুঝায় নাই? দুনিয়ার মধ্যে কি তোমাদেরকে দিনদার বুজুর্গরা তাজকিয়ার চমক দিয়া দিয়া তোমাদেরকে আল্লাহর দিকে ডাকে নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়া। দুনিয়ার মধ্যে কি তোমরা কোরআনের তেলাওয়াতগুলা শোনো নাই? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামের ভিতর থেকে প্রহরীরা ডাক দিয়া বলবে, তোমরা কি দুনিয়ার মধ্যে থাইকা উলামায়ে কেরামদের কাছ থেকে এই কথাটা শোনো নাই যে আল্লাহর কাছে ময়দানে তোমাদেরকে দাঁড়ানো লাগবে? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন জাহান্নামী বান্দারা ডাক দিয়া বলবে, ও জাহান্নামী পুহুরি ফেরেশতার দল, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম আমাদেরকে বুঝাইছে, দুনিয়ার মধ্যে আমরা কোরআন তেলাওয়াতের আওয়াজগুলাকেও শুনেছি, দুনিয়ার মধ্যে আল্লাহর যে মোলাকাত হইতে হবে, সাক্ষাৎ করা লাগবে, এই কথাগুলা উলামায়ে কেরাম দিন রাত 24 ঘন্টায় আমাদেরকে বুঝাইছে, কিন্তু আমরা শুনি নাই, কিন্তু আমরা মানি নাই। আজকে না শোনার কারণে, না মানার কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ তাআলা তখন বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জুমারের মধ্যে এই কথাটাই বলেন, যখন জাহান্নামী বান্দা সবগুলা কথা স্বীকার আসবে যে দুনিয়াতে উলামায়ে কেরাম আমাদেরকে বুঝাইছি, দুনিয়াতে আমরা এই কোরআন তেলাওয়াতের আওয়াজগুলাও শুনেছি, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, সবগুলা কথা সত্য, কিন্তু আমরা শুনি নাই। উলামায়ে কেরাম আমাদেরকে বলেছে আমাদের সাথে আসো, কিন্তু আমরা ব্যক্তি পূজা করতে গিয়া, আমরা মানুষের পূজা করতে গিয়া, মানুষের ব্যক্তির স্বার্থের জন্য মানুষকে ভালোবাসতে গিয়া দুনিয়ার উলামায়ে কেরামদের কথা শুনে নাই, যার কারণে উলামায়ে কেরামরা যেটাকে হালাল বলেছে আমরা ওইটা মানি নাই, উলামায়ে কেরাম যেটাকে হারাম বলেছে ওইটাকে আমরা বর্জন করি নাই। উলামায়ে কেরাম কোরআন থেকে যাই বলেছে, উলামায়ে কেরামদেরকে বিশুদ্ধার করা ছাড়া, বিদ্যাঙ্গুলি প্রদর্শন করা ছাড়া তার বাহিরে আমরা কিছুই করি নাই। আল্লাহ তাআলা তখন বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। ও জাহান্নামীর দল, দুনিয়াতে উলামায়ে কেরামদেরকে মানো নাই, দুনিয়াতে উলামায়ে কেরামদেরকে শোনো নাই, মসজিদ মাদ্রাসাগুলোর দিকে তাকাও নাই, মসজিদ মাদ্রাসার ভিত্তি স্থাপন করে যাও নাই। মসজিদ নামক একটা দামি নিয়ামত তোমাদেরকে দিয়েছি, যেই মসজিদ তার দিকে তাকাইলে তোমার জিন্দেগীর গুনাহগুলা মাফ হইতে
থাকে। এরকম আরেকটা দামি সম্পদ দিয়েছি দুনিয়াতে, বাবা মা তোমাকে দিয়েছি, যেই বাবা মার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। দুনিয়াতে তোমাকে আমি আরেকটা দামি সম্পদ দিয়েছি। দাউদ কান্দিয়া লেখেন, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি একটা লৌহে মাহফুজের কালাম আল্লাহ সৃষ্টি করলেন, দুনিয়ার মধ্যে একটা জিনিস পাঠাইলেন। আল্লাহ তাআলার এই লৌহে মাহফুজের কালামটার দিকে তাকায়া তাকায়া যদি কোনো মানুষ চোখ দিয়া মায়ার নজরে তাকায়, কোরআন পড়তে পারে না তারপরও চোখ দিয়া মায়ার নজরে তাকায়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, এই কোরআনটাকে যদি কোনো মানুষ মায়ার নজরে তাকায়, কোরআনটাকে যদি কোনো মানুষ মায়ার নজরে ধরে, কোরআনটাকে যদি কোনো মানুষ মায়ার নজরে বুক নিয়ে চুমু খায়, মুখে নিয়ে চুমু খায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তির আমল নামা থেকে সগীরা গুনাহগুলা পড়তে থাকি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এবার জাহান্নামের মধ্যে ঢুকে যাও, জাহান্নামের দরজাগুলা খুলে দেওয়া হবে। কই জাহান্নামের ভিতরে কেমন আযাব? কই ইল্লা হামিমান হামিমা, গরম থেকে গরম, উত্তপ্ত গরম আগুন দেওয়া হবে, পুঁজগুলা দেওয়া হবে খাওয়ার জন্য। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি জাহান্নামের মধ্যে। দ্বিতীয় প্রকারে আরেক শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা বলেন আরেক শ্রেণীর লোক হলো যারা নাকি দুনিয়াতে যত কাজ করে, উলামায়ে কেরামদেরকে স্মরণ করে, উলামায়ে কেরাম যা বলে তা শুনে, উলামায়ে কেরাম যেইটাকে হালাল বলে ওইটা হালাল মনে করে পালন করে, উলামায়ে কেরাম যেইটাকে হারাম বলে ওইটাকে হারাম মনে করে বর্জন করে, উলামায়ে কেরাম যা বলে তাই শোনে। নবী রাসূলদের দায়িত্ব পালন করতে গিয়া উলামায়ে কেরাম যদি বলে ওইটার কারণে স্বার্থের মধ্যে পইরা উলামায়ে কেরামদেরকে বিদ্যাঙ্গুলে দেখায় নাই। এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুল জুমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক শ্রেণীর লোক তৈরি করে রেখেছি যেই মানুষগুলা নাকি জিন্দেগিতে উলামায়ে কেরাম ছাড়া কোনো কিছুই বোঝে না, উলামায়ে কেরাম যা বলে তাই শুনে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, দিনদার পরিবেশের সাথে সম্পর্ক, বুজুর্গদের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুনিয়ার মধ্যে এত পরিশ্রম করি, এত কষ্ট করিয়া, তাহাজ্জুদের ওযু বানাইয়া রাতের গভীর অন্ধকারে আমি আল্লাহকে না দেখা না শুই না, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া ৬০-৬৫ বছরের জিন্দেগি অতিবাহিত করেছ রে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজাগুলা খুলে দিলাম। লিল্লাহি তাকবীর। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা সূরা যুমারের মধ্যে বলেন, দ্বিতীয় শ্রেণীর যেই দলটা হবে, এই দলটা জান্নাতের দরজার সামনে গিয়া দাঁড়াবে। জান্নাতের দরজার সামনে যে দাঁড়ানোর পর ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের ভিতর থেকে প্রহরীরা জান্নাতের দরজাগুলা খুলে দিবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম, জান্নাতের ভিতর থেকে সালামের আওয়াজ, তিবতুম ফাদখুলুহা খালিদিন, তখন জান্নাতের ভিতরে দিকে সালাম দিয়া বলবে, আসসালাম সালাম, তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা
অনেক লম্বা হয়ে যাবে। জান্নাতের কত প্রকারের নাজ নেয়ামত, জান্নাতের ভিতরে কি দিয়ে মেহমানদারি করা হবে, জান্নাতের ভিতরে কি পোশাক দেওয়া হবে, জান্নাতের ভিতরের বিল্ডিংটা কেমন হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার। এতটুকুনি আমাদেরকে বোঝা দরকার যে উলামায়ে কেরামদের সহবতে থাকলে, মসজিদ মাদ্রাসার নেসবতে থাকলে, দিনদারদের মজলিসের সাথে থাকলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। জান্নাতে যাওয়ার আগে আমাদের অনেক গাঁঠি আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন একটা সূরাটার নাম হলো সূরাতুল হাক্ক।